আজকে আমরা তোমার সামনে নিয়ে হাজির হয়েছি হ্যাভ ভ্যাস হ্যাজের ব্যবহার নিয়ে। হ্যাভ ভ্যাস হ্যাজ, তাহলে আমরা সঠিকভাবে জানবো আজকে যে হ্যাভ আর হ্যাজ কোথায় ব্যবহার করা হয়। তোমরা নিচে দেখতে পাচ্ছ হ্যাভ আর হ্যাজ দুটি ছক রয়েছে। হ্যাভ আর হ্যাজের দুটি ছক রয়েছে। তাহলে হ্যাভের নিচে কী রয়েছে? আই, ইউ, উই দিয়ে এগুলির পাশে কি বসে? হ্যাভ বসে। কি বসে? হ্যাভ বসে। এছাড়াও প্লুরাল নাউন্সের পরে কি বসবে? হ্যাভ বসবে। হ্যাভ বসবে। যেমন দেখতে পাচ্ছ আয়ের পর কি বসেছি? হ্যাভ। ইউর পর কী বসেছি? হ্যাভ। দিয়ের পর কী বসেছি? হ্যাভ। দ্য গার্লস, এখানে গার্লসের পরে দেখো এস যোগ আছে, গার্লের পরে এস যোগ আছে, গার্লস মানে বালিকাগুলি। তাহলে কী বসবে? বহুবচন হচ্ছে, তাহলে কী বসবে? এখানে হ্যাভ বসবে। তাহলে দ্য গার্লস হ্যাভ। দ্য গার্লস হ্যাভ। ঠিক আছে। দ্য বয়েজ, বয়ের সঙ্গে এস যোগ আছে, বয়েজ মানে এখানে কী বলছে? অধিক বালক বোঝাচ্ছে, তাহলে এটা বহুবচন, তাই এখানে কী বসবে? হ্যাভ বসবে। তাহলে দ্য বয়েজ হ্যাভ। দ্য বয়েজ হ্যাভ। রীতা অ্যান্ড সীতা, রীতা এবং সীতা কিন্তু দুজন ব্যক্তি বোঝাচ্ছে, রীতা অ্যান্ড সীতা, তাহলে কী বসবে? এখানে হ্যাভ বসবে। তাহলে রীতা অ্যান্ড সীতা হ্যাভ। তাহলে বুঝতে পারলাম হ্যাভ কোথায় বসে। এবার জানবো হ্যাজ। হ্যাজ কোথায় বসে? হ্যাজ কোথায় বসে? তুমি দেখতে পাচ্ছ হ্যাজ নিচে কী রয়েছে? হি, সি, ইট, এভরিওয়ান, এভরিবডি, এছাড়া সিঙ্গুলার নাউন্স। তাহলে হি, সি, ইট, এভরিওয়ান, এভরিবডির পরে কী বসে? হ্যাজ বসে। এছাড়াও সিঙ্গুলার নাউন্সের পরে কী বসবে? হ্যাজ বসবে। কি বসবে? হ্যাজ বসবে। তাহলে এখানে কী রেখেছে? কী রয়েছে? প্রথমে কী রয়েছে? হি রয়েছে। তাহলে হির পর কী বসবে? হ্যাজ। তাহলে হি হ্যাজ। সি, সি হ্যাজ। সি হ্যাজ। ইট, ইট হ্যাজ। ইট হ্যাজ। এভরিওয়ান, এভরিওয়ান কি বসবে? এভরিওয়ান হ্যাজ। এভরিবডি হ্যাজ। রাহুল, একজন ভালো বলেছে রাহুল, রাহুল হ্যাজ। তাহলে আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো হ্যাভ আর হ্যাজ কোথায় ব্যবহার করা হয়। ইজ ক্লিয়ার? যদি ভিডিওটা ভালো লাগে তোমরা সকলেই কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। ওকে।